আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতেই পারতেছেন নতুন একটি ভিডিওতে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে গরুর মাংস রান্না করা। তো আমার ওয়াইফ প্রতিদিনই রান্না করে, বাট আমি যখন একদিন ছুটিতে বাসায় আসি তখন স্পেশালি আমাকে বলে একটু রান্না করে খাওয়ানোর জন্য, যার কারণে আজকে ট্রাই। তো আমার ওয়াইফ রান্না করতে যা যা রেসিপি প্রয়োজন সবগুলোই রেডি করে রেখে দিয়েছে। আমি জাস্ট শুধু রান্না করব। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি মশলাগুলো আলাদা সেপারেটলি আমার জন্য রেখে দিয়েছে। চুলাটাই স্টার্ট করলাম। এরপরে চুলার আগুনের পরিমাণটা দেখে নিলাম। এরপর হচ্ছে আমি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো হালকা ভেজে নিলাম। আপনারা দেখতেছেন যে মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। তো এর ভিতরে আমার রাফসান একটু এসে দুষ্টুমি করলো। তো ওকে বললাম যে আব্বু তুমি একটু বাইরে যাও। তো এরপরে তেল দিলাম, সয়াবিন তেল। তো প্রথমে একটু হালকা তেল দিয়েছিলাম কারণ মশলাটা লেগে গিয়েছিল। এর পরবর্তীতে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিছি। এরপরে হচ্ছে যে পেঁয়াজ কুচি ছিল সম্পূর্ণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু লাড়া দিলাম যেন তেলের সাথে মিক্সড হয়ে যায় আর দ্রুত ভাজা ভাজা হয়ে যায় আর কি। তো এরপরে হচ্ছে লবণ দিলাম যেন পেঁয়াজটা একটু ক্লিয়ার। এরপরে আমি হচ্ছে আমার স্পেশালি রান্নার যে রেসিপি সেখানে হচ্ছে আস্ত রসুন দেওয়া, সেই আস্ত রসুনগুলো আমরা দিলাম। এরপর হচ্ছে এখানে যে রসুন কুচি ছিল ব্লেন্ডার করা ছিল, রসুন ব্লেন্ডার দিলাম। এরপরে হচ্ছে টক দই দিলাম। গরু মাংসের সাথে আগেই একটু মিক্সড করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আদা কুচি দিলাম, আদা ব্লেন্ডার করে রাখা হয়েছিল। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার পরবর্তীতে আমি এসব। তো এই পর্যায়ে আমরা মশলার সাথে দেব হচ্ছে মরিচ, গুঁড়ো মরিচ। আমরা একটু ঝাল বেশি খাই, যার কারণে গুঁড়ো মরিচের পরিমাণটা বাড়াই দিলাম। এরপর হচ্ছে রান্নার কালার ভালো হওয়ার জন্য দিলাম হলুদ, যেন কালারটা সুন্দর হয়। তো এর পরবর্তীতে খাবারের টেস্টটা বৃদ্ধির জন্য আমরা দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, যেটা খাবারের টেস্ট আরও বেশি বৃদ্ধি করে। তো ধনিয়া গুঁড়া দেওয়া শেষ হয়েছে আমার। তো দেওয়ার পর আমি একটু মশলাগুলো মিক্সড করে নিলাম আর চুলার মানে আগুনটা একটু কমিয়ে নিয়ে মিক্সড করে নিলাম যেন ভালোভাবে মিক্সড। আগুনের পরিমাণটা হালকা একটু কমিয়ে নিলাম যেন নিচে পুড়ে না যায়। তো মোটামুটি দেখলাম যে না হয়ে গেছে। তারপরে এর সাথে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম যেন টেস্ট আর একটু বৃদ্ধি পায় আর কি, খাবারের টেস্ট। তো হালকা একটু পানি দিয়ে দিলাম যেন নিচে পুড়ে না যায়। এরপর বেশ কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নিলাম যেন মানে কড়াইয়ের নিচে দিয়ে যেন পুড়ে না যায়। তো এই টক দই মিক্সড করা গরুর গোশগুলো আমি দিয়ে দিলাম এবং এর সাথে হালকা একটু আলু দিলাম, কারণ আমার রাফসান আলু খেতে পছন্দ করে। সে মাংস খাবে না, বাট আলু খেতে পছন্দ করে বেশি। তো এই দেখতে পারতেছেন মোটামুটি আমার রান্না শেষের দিকে প্রায়। তো হালকা পাতলা যদি ভুল ত্রুটি থাকে একটু কমেন্টসে জানাবেন। তারপরেও আমি একটু রান্না করছি, কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।